পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি? অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয়েছিল সেটা হবে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হবে কি পাস্ট ইনডেফিনিট টেন্স। উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবেন। দেখেন, এই দুইটা বাক্যের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব পাস্ট পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি, কিভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে। তবে এই দুইটা সেন্টেন্স মেক করার আগে আমাদের কি করতে হবে, একটা স্ট্রাকচার জানতে হবে। সেই স্ট্রাকচারটি একটু লক্ষ্য করেন। দেখেন, এই স্ট্রাকচার ছাড়া আমরা সেন্টেন্স মেক করতে পারবো না। প্রথম হবে সাবজেক্ট, তারপর হেড, তারপর কি বি3, দেন অবজেক্ট, তারপর হবে বিফোর অথবা কি আফটার। এই দুইটা কনজাংশন দ্বারা দুইটা সেন্টেন্স আমাদের যুক্ত হবে। তারপর হবে সাবজেক্ট বি2 অর্থাৎ কি পাস্ট ইনডিফিনিট টেন্স, দেন অবজেক্ট যদি থাকে। আচ্ছা, লক্ষ্য করেন। দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 অবজেক্ট, তারপর বিফোর অথবা আফটার, তারপর কি সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচার দ্বারা আমরা কি করব, সেন্টেন্সটা মেক করব। এখানে দুইটা সেন্টেন্স যুক্ত হবে কি দ্বারা? বিফোর আর আফটার দ্বারা। এখন আমরা বিফোর কখন ইউজ করব আর আফটার কখন ইউজ করব? বিফোরের পূর্বে সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে সেন্টেন্সটা হবে কি পাস্ট পারফেক্ট। আসলে এটুকু বুঝতে পারছেন? এখন আমরা যদি উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবেন। তো দেখেন, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এই বাক্যের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা গিয়েছিল, এই কাজটা আগে হয়েছিল, দ্যাটস এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। রোগীটি মারা গিয়েছিল, তাহলে রোগীর ইংলিশ কি? দ্য পেশেন্ট। দ্য পেশেন্ট। তারপর আমাদের কি ইউজ করতে হবে? হ্যাড, অক্সিলারি ভার্ব। তারপর আমাদের ভার্ব 3 ইউজ করতে হবে। এখানে ভার্ব কোনটা? মারা যাওয়া। মারা যাওয়া ইংলিশ কি? ডাইড। আচ্ছা, এটুকু বুঝতে পারছেন। এখন আমাদের কি ইউজ করতে হবে? বিফোর অথবা কি আফটার ইউজ করতে হবে। তাহলে আমরা কি শিখছিলাম? বিফোরের পূর্বে সেন্টেন্সটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এখানে আমাদের বিফোরটা ইউজ করতে হবে। দেন আমাদের কি সাবজেক্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ডাক্তার আসার, তাহলে কি এখানে কি সাবজেক্ট কি? দ্য ডক্টর। আসা ইংলিশ কি? কাম। কামের 2 নম্বর ফর্ম কি হবে? কেম। অর্থাৎ সাবজেক্টের পরে এখানে কি ইউজ করতে হবে? বি2 ইউজ করতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছেন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। তাহলে কি কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা গিয়েছিল, দ্যাটস এটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর পরেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন পরের সেন্টেন্সটাতে লক্ষ্য করি। দেখেন, এটা হলো আফটারের নিয়ম। আফটার নিয়ম, তাহলে আফটার পরে অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ডাক্তার আসার পরে রোগীটি মারা গিয়েছিল, তাহলে কোন কাজটা আগে হয়েছে? রোগীটি মারা গিয়েছিল, তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। তবে আফটারের পূর্বের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন দ্য ডক্টর আসা ইংলিশ কি? কাম। কামে 2 নম্বর ফর্ম কেম। দ্য ডক্টর কেম আফটার। তারপর কি হবে? আফটারের পরে এটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। রোগীটি দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে কি পরেরটা কি হবে? পাস্ট পারফেক্ট, আর আগেরটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এভাবে আমরা এই স্ট্রাকচার দ্বারা এই সেন্টেন্সগুলো মেক করব।